এখন যে ড্রয়িংটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা সামনে যে বিমটা আছে এই বিমটারই ড্রয়িং। এটা বিম নম্বর 7। তো আমরা এখানে 7টা এখন দেখব। এই যে এটা হচ্ছে বিম নাম্বার 7, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে বিম নাম্বার 7। তো এখানে 7-এ আপনার আছে, দেখতে পাচ্ছেন এই যে উপরে 2টা 16 মিলি স্টেট, 2টা 16 মিলি স্টেট আছে উপরে, এবং নিচে আছে আপনার যেটা দেখতে পাচ্ছেন এই দেখুন 3টা 16 মিলি এক্সট্রেট। আর এর রিংগুলো বাঁধা হয়েছে, যেটা আপনারা যেখানে দেখতে পাচ্ছেন 5 ফিট 6 ইঞ্চি গ্যাপ, সেটা এভারেজ 4 ইঞ্চি করে দেওয়া হয়েছে। আর আরেকটা গ্যাপ আছে এই যেখানে দেখতে পাচ্ছেন 8 ফিট 8 ইঞ্চি। এই গ্যাপটা আপনার দেওয়া আছে 4 ইঞ্চি 8 ইঞ্চি 4 ইঞ্চি। এই গ্যাপটা L/4-এ বাঁধা আছে। তো আমরা এখন ডিজাইনের রডগুলো দেখলাম এবং রিংগুলো দেখলাম। তো আমরা এখন সরাসরি বিমে যাই, রিংগুলো দেখব এবং রডগুলো দেখব ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে আপনারা এই মাপে এভাবে রিংগুলো দাগাবেন, তাহলে আপনার বিম বাঁধা সঠিক হবে। তো আশা করি বুঝতে পারছেন ড্রয়িংটাতে। চলুন আমরা ড্রয়িংয়ে এই বিমটাই দেখতে পাইছি। তো এটা আমরা এখন যেহেতু বাঁধা আছে, দাগানো বাঁধা কমপ্লিট আছে, সেটা আপনাদের অবশ্যই বুঝতে সহজ হবে, তাই আপনাদের দেখাচ্ছি। তো আমরা এই বিমটা দেখছি, প্রথমে যে গ্যাপটা আমরা পাইছি 6 ফুট 4 ইঞ্চি। তো আমরা আসলে এখন এটা দেখব যে 6 ফুট 4 ইঞ্চি আছে কি না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন 6 ফিট 4 ইঞ্চি। এই গ্যাপটা হচ্ছে আপনার 6 ফিট 4 ইঞ্চি। অ্যান্ড এখানে 6 কখনো 9 ভাববেন না, টেপটা উল্টা করে ধরা হয়েছে তো তাই। তো যদি আমরা টেপটা এই পাশ থেকে সোজা করে ধরি, তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে এটা 6 ফিট, এই যে দেখুন 6 ফিট 4 ইঞ্চি। 6 ফিট 4 ইঞ্চি টোটাল আছে আপনার 76 ইঞ্চি। 70 আর 6 76 ইঞ্চি। তো এই গ্যাপটা আপনার প্রত্যেকটা রিং 4 ইঞ্চি করে বাঁধা আছে। তো আমরা এখন রিংগুলো দেখব। তো চলুন রিংগুলো দেখা যাক। এই যে দেখতে পাচ্ছেন এই যে 4 ইঞ্চি, দ্বিতীয়টা 8 ইঞ্চি, তারপরটা 1 ফিট এবং 16 ফিট। তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে ড্রয়িংয়ের সাথে এটার মিল আছে। তো যদি আমরা এখন রডগুলো দেখি, ড্রয়িংয়ে আমরা পাইছি 2টা 16 মিলি এক্সট্রেট। এই যে এই দুইটা ডাইরেক্ট গেছে, দেখতে পাচ্ছেন। এই যে দেখুন ডাইরেক্ট গেছে, এবং নিচে 3টা 16 মিলি আছে। এই যে 3টা 16 ডাইরেক্ট দেখছেন। চলুন এবার আমরা L/4-এর যে মাপটা দেখব। এই গ্যাপটা আমরা দেখছিলাম 8 ফিট 8 ইঞ্চি। এটা আমরা 8 ফিট 8 ইঞ্চি দেখছিলাম। তো চলুন আমরা এখন সেই 8 ফিট 8 ইঞ্চি মাপটা দেখব। এই যে দেখুন 8 ফিট 8 ইঞ্চি, এটা আছে আপনার 104 ইঞ্চি। 104 ইঞ্চি 8 ফিট 8 ইঞ্চি হয়। তো এখন আপনাদের 104 ইঞ্চি 4 ভাগে ভাগ করতে হবে। L/4-এ বাঁধতে হলে আপনাকে 4 ভাগে ভাগ করতে হবে। তো 108 ইঞ্চি যদি আপনি 4 ভাগে ভাগ করেন, তাহলে আপনি পাইবেন 25 আর 2 27 ইঞ্চি। তো এখানে আপনার 2 ফিট নেওয়া আছে রিং বাঁধার স্বার্থে, যেহেতু 4 ইঞ্চি করি। এই যে দেখতে পাচ্ছেন এপাশে 2 ফিট, মানে L/4-এর 1 ভাগ এই দিকে থাকবে এবং L/4-এর আর 1 ভাগ এখান থেকে এই দিকে থাকবে। এদিকেও দেখুন 2 ফিট আছে, এই যে 2 ফিট। আর মাঝখানে আপনার আছে 2 ফিট 4 ইঞ্চি। তাহলে বুঝতে পারলেন আপনারা L/4 কাকে বলে। তাহলে আপনারা অবশ্যই এইভাবে বিমগুলো দাগাবেন, L/4-এ 4 ভাগে ভাগ করে, সমান ভাগে 4টা ভাগ করে, 1 ভাগ এই দিকে এবং আর 1 ভাগ ওই দিকে, আর মাঝখানে থাকবে 2 ভাগ। তো আমরা দেখলাম। তো আশা করি আমার ভিডিওর থেকে যদি কোনো কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, লাইক দিবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার মতামত। ধন্যবাদ।